আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পর থেকে আজকে ভিডিওটি আরম্ভ করলাম। তো আমার বাচ্চারা বরাবরই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে টাইমটা আমি আসলে ভিডিও করি বা কি দেখা যায় যে কাজগুলো করি, বেশিরভাগই ওরা বাসায় থাকে না, মানে কেউই বাসায় থাকে না, আমি একাই বাসায় থাকি। তো আজকেও সেই রকম, ওরা স্কুলে আর আমি আমার কাজগুলো করে যাচ্ছি। আজকের ভিডিওতে সাধারণ একটা জিনিসকে অসাধারণ করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন, তাহলেই দেখতে পারবেন। যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু এখনও লাইক দেননি, আপনাদের নিকট আমার অনুরোধ, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, মন কেড়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আসলে বাচ্চারা দেখা যায় যে রাত্রেবেলা নিয়াজ পড়া শেষ করে টিভি দেখবেই। তো টিভি দেখলে ড্রয়িং রুমটা একদমই এলোমেলো থাকে। মাঝে মাঝে আমার বড় মেয়ে রাত্রেও গুছিয়ে রাখে, কিন্তু সব সময় তো আর গুছায় না। যখন গুছানো থাকে তখন আসলে গুছানো লাগে না। তো বেডগুলো আমার সবই গুছানো হয়েছে, সেটার ভিডিও করিনি। তো ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে নিলাম। আর এই তো আমার টি টেবিলের উপর আপাতত আমি এই গাছগুলো রেখেছি। আমার কিছু কিছু আপু দেখা যায় যে আমার চ্যানেলে নতুন এসেছে। কালকের ভিডিওতে আমার ওই আপুদের অনেক কমেন্টস পেয়েছি। আপুরা বলেছে আমার এই গাছগুলা, মানে ঝাড়ের মধ্যে যে গাছগুলা, সেই গাছগুলো আপুদের অনেক ভালো লেগেছে। তার মধ্যে একজন আপু বলেছে এই মানি প্লান্টটা কিসে রেখেছি, তো বা পাতাগুলো এত সুন্দর কিভাবে। এটা আসলে মানি প্লান্টের প্রতিটা গিটে গিটে কেটে আমি রাবার দিয়ে বেঁধে রেখেছি, এটা চারা করার জন্য, তাই একটু দেখিয়ে দিলাম। আর ওই তো এটা তো কালকের ভিডিওতেই ধুয়ে দিয়েছি ছোট্ট জারটাতে। আর ওইটা হয়েছে স্পাইডার প্লান্ট, সেটাও মাটিতে লাগানো। তো যাই হোক, ড্রয়িং রুম গুছিয়ে এখন চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমে নাস্তা খাওয়া হয়েছে, আপনাদের ভাইয়া নিয়ে ওদেরকে নাস্তা খাইয়ে দিয়েছি, নিজেও খেয়েছি। তো সেটাও একটু এলোমেলো আছে, সেটাও একটু গুছিয়ে নেব। যখন বেডগুলা ভিডিও করি আমার একটু বিরক্তই লাগে, যেহেতু আমার ট্রাইপড নেই, তো দেখা যায় ভিডিও করতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, তো এই জন্য আসলে প্রতিদিন ওই বেডগুলা ভিডিও করার সময় আমার একটু বিরক্ত মনে হয়, তাই সব সময় বেডগুলো ভিডিও করা দেখায়নি। তো যাই হোক, এই তো ডাইনিংয়ে যে ম্যাটগুলো থাকে সেগুলোই আসলে বেশিরভাগ অগুছালো থাকে, সেগুলা গুছিয়ে নিয়েছি। আর অতিরিক্ত যে গ্লাসগুলা, সেগুলো এই যে আমার ফিল্টারের পাশে এইভাবে রাখি। আবার যেগুলো আবার তার চেয়ে অতিরিক্ত, সেগুলো মেসরিপের সাথে ঝুলিয়ে রাখি। আর এই তো পানির পটগুলোর জন্য তো আমি এই ঝুড়িটা কিনেছি, সেখানে রেখে দিয়েছি। তো বাবুকে পড়াইছিলাম আজকে সকালে, ও সিটি মানে এমটি চলতেছে, মাসিক মূল্যায়ন যে পরীক্ষাটা। তো তার জন্য সকালবেলা ডাইনিংয়ে কয়েকটা বইও এনেছিলাম, সেগুলো রেখে আসলাম। আর আপনাদের ভাইয়া যেহেতু নাস্তা খেয়ে গিয়েছে, তার জন্য ডাইনিংটা একটু মুছে রেখেছি। এই তো এই কাজগুলো শেষ। এখন আমি এই যে আমার ডাইনিংয়ের সামনে যে সুরেকটা, সেটা একটু ঝেড়ে নিব। আর অনেক দিন ধরে দেখতেছেন মানি প্লান্টের এই ঝাড়টা অনেক দিন ধরেই সুরেকের উপরে আছে। তো এটা এখনও এত ভালো আছে, তার কারণ হলো এটা একদম বারান্দার সোজাসুজি, অনেকটাই আলো বাতাস পাচ্ছে। তারপরও আর একটু আলো বাতাসের জন্য আমি এটা এক সপ্তাহ ধরে আবার একটু বারান্দায় রাখবো। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন কিভাবে আমার গাছগুলা খুব সুন্দর। তাই আসলে যখনই আমি ভিডিওতে গাছগুলা এক্সচেঞ্জ করি, বারান্দা থেকে ঘরে আনি বা ঘরের গাছগুলা বারান্দায় নেই, সব সময় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি এবং বলে দিই। তো যাই হোক, এই যে সুরেকের উপরেও অনেক বালি বালি পড়ে আছে। তো ইচ্ছা ছিল সুরেকের উপরে যে কাপড়টা বিছিয়েছি অনেক দিন, তেমন একটা ময়লা হয়নি, তারপরও মানে চেয়েছিলাম ধুয়ে দিব। কিন্তু সুরেকের আরেকটা যে কাপড় আছে, সেটা ডাইনিং এবং টি টেবিলের উপর যে কাপড়টা বিছিয়েছি সেটি মানে সেটার সঙ্গে ম্যাচিং হতো।
তো সেই কাপড়টা আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় রেখেছি। সব কুশন কাভার, তারপর দেখা যায় যে আমার যে রানারগুলা সবগুলো আমি একসাথেই ভাঁজ করে রাখি, কিন্তু বুঝতে পারলাম না কোথায় রেখেছি, তাই আর চেঞ্জ করতে পারলাম না। তো আপাতত ধুলাবালিটা ঝেড়ে যে কাপড়টা আছে সেটাই থাকবে। যেহেতু এখানের গাছটা আমি বারান্দায় রেখেছি, সেই জন্য আমি এখানে এনে নতুন একটা গাছ দিব। আর এই গাছটা আমার এতদিন আমার বেডরুমের কর্নারে ছিল, তো সেটাও এখানে এনেছি। যেহেতু দরজার সোজাসুজি, তাহলে বেডরুম এসে এখানে আর একটু আলো বাতাস পাবে, তো বলতে পারেন এটাও আজকে এক্সচেঞ্জ করেছি। আর আমার কাছের জারের মধ্যে যে টেরেরিয়াম বানিয়েছি সেটা আমি সবসময় দরজা সোজাসুজি রাখার চেষ্টা করি, কেননা এক তো এটা কাছে ঝাড়ের ভিতরে গাছ, দ্বিতীয়ত এটা যদি আমি একদমই বদ্ধ জায়গায় রাখি, মানে গাছটা নষ্ট হওয়ার আমার মধ্যে একটা ভয় কাজ করে, তাই এটা আমি একটু আলো বাতাসের মধ্যেই রাখার চেষ্টা করতেছি। এই তো সুরেকের উপরও নতুন করে একটু সাজালাম, নতুন একটা গাছ দিলাম। তো কয়েকদিন পরে পরে আসলে একটু চেঞ্জ করে দিলে নিজের কাছে ভালো লাগে আর কি, ভালো লাগা সৃষ্টি করে। তো এই তো দেখতেই পাচ্ছেন সুরেকটা একদমই বারান্দার দরজার সাথে। তো বারান্দায় কিছু কাজ ছিল আজকে, যেগুলো আজকেই করতে চেয়েছিলাম, পরে আসলে হয়নি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কাজ করতে চেয়েছিলাম। এই যে উপরে যে তাকটা, সেটা একটু বেঁকে গিয়েছে, তো সেটাই চাচ্ছিলাম চেঞ্জ করতে, পরে আর হয়ে ওঠেনি আর কি। তো এখানে আমি আমার গড়ে থাকা একটা সিম্পল জিনিসকে একটু গর্জিয়াস করতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে যে খালি একটা টিস্যু বক্স নিয়েছি। তো টিস্যু বক্সটার এই যে ফুল দেখতে পাচ্ছেন সেটাই কাটার চেষ্টা করছি আর কি। আসলে যারা ঘর সাজাতে পছন্দ করে তারা দেখবেন ধুলা বালিতেও যদি কিছু পড়ে থাকে, মনে হয় যে সেটা দিয়েও কিছু একটা করা যাবে, সেই চিন্তাটাই তাদের মাথায় ঘুরপাক খায়। তো আমিও তার ব্যতিক্রম নয়। তো যখন কাজ করছিলাম তখন আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল, আর যতই ঘরে আলোর ঝটকা থাকুক, লাইটটা জ্বললে মানে ভিডিওটা করতে একটু ভালো হয়। তাই আমি ওখান থেকে মানে আপনাদের ভাইয়া যে রুমটা আর কি, আমাদের বাসায় 3টে বেডরুম, তো এই বেডরুমটা আমরা ইউজ করি না যেহেতু আমাদের লাগে না। তো আপনাদের ভাইয়া আসলে এখানে ওনার কাজকর্মগুলো করে। তো আপনাদের ভাইয়ার এই রুমে আমি চলে আসলাম। আর এই রুমে আসলে আমাদের সব সময় বাতি জ্বলে বলতে আইপিএসের লাইন আছে। তো যাই হোক, এখানে আসলাম আমি, এই যে ফুলটা কেটে নিয়েছি। আর যে ঝুড়িটা ছোট্ট কিউট দেখতে পাচ্ছেন সেটা আমি ঢাকা মানে দোয়েল চত্বর থেকে কিনেছি। তো সেটা আমার কাছে লাগে কেমন জানি একদম সিম্পল। তো ভাবলাম এই যে ফুলটা কেটে এটা একটু লাগিয়ে দেই, দেখতে আর কি ভালো লাগবে। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি দেখাচ্ছি যে এই ফুলটা আমি কেন লাগালাম। এটাই যদি আমি সুন্দর একটা ফুল দিয়ে দিই আর্টিফিশিয়ালিও, তাহলে দেখেন এটার রূপ কেমন খুলেছে। এই যে, তো আসলে আমার যে গোলাপের টবটা, সেটার কথা চিন্তা করেই আমি নিচে এটা লাগিয়ে দিলাম আর কি। আর যেহেতু যেই ফুলগুলো কেটেছি আমি টিস্যু বক্স থেকে, সেগুলো খুব কিউট। তো টিস্যু বক্সের যে ফুলগুলো সেগুলো সবগুলোই আমি কেটে রেখে দিব, অন্য কোনো ডিআইওয়াই তো আবার শেয়ার করা যাবে। তো আমার এই সিম্পল জিনিসটাকে আমি একটু গর্জিয়াস করেছি, এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চলে আসলাম রান্নার রুমে। তো অনেকেই হয়তো বলবেন আপু গোছগাছ করতেছে, বসে ডিআইওয়াই করতেছে, রান্না কখন করবে। আসলে যে ডিআইওয়াই করেছি বা গুছিয়েছি তখন কিন্তু রান্নাটা চুলার উপরে ছিল। আর যারা আমার বেশিরভাগ ভিডিও দেখেন তারা জানেন আমি এভাবে কাজ করি। তো এই তো এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, ডালের ভর্তা করব। এখানে ঢেঁড়স সিদ্ধ করে রেখেছি, ঢেঁড়সের ভর্তা করব। তারপর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। ছাদের উপর থেকে কুমড়া শাক এনে সেটা মাছ দিয়ে রান্না করেছি।
আর এই তো ডিমগুলা ওয়াশ করে রেখেছি, সেগুলা আমার মুরগির পেটে রেখে দিচ্ছি। তো সব মিলিয়ে আমার কাজ কিন্তু মানে গুছালো যে কাজটা সেটা কিন্তু শেষ। এখন ধরেন ঘর ঝাড়ু দেওয়া, তারপর হয়েছে ঘর মোছা, পাশাপাশি আমার গোসল, নামাজ, খাওয়া দাওয়া এগুলাই বাকি আছে আর কি। আর বাকি আছে রান্না, যেহেতু শেষ, তো রান্না শেষে কিছু হাঁড়ি পাতিল বাটি বুটি সেটা থাকবেই, সেগুলো আছে। তো এই তো সব রান্নাগুলা ঢেকে দিলাম আর কি। আর ভর্তাটা করব যখন আমি খেতে যাব, যেহেতু এগুলো সবই হাতে মাখানো ভর্তা, ডাল ভর্তা এবং ঢেঁড়স ভর্তা। তো এই তো রান্নার রুমটা আমি ঝাড়ু দিয়ে এখানে ডাইনিং রুমের দিকে নিয়ে যাচ্ছি। আর পুরো বাসাটা আমি এভাবে ঝাড়ু দিয়ে ময়লাটা উঠিয়ে নিয়ে তারপর চলে যাব যে ধোয়ার কাজগুলো আছে সেখানে। তো ঝাড়ু দিয়ে চলে আসলাম এই যে ধোয়াধাই করার জন্য। বললামই তো রান্নার পরে কিছু ধোয়াধাই জমেছে, তো সেগুলাই ধুয়ে নিচ্ছি। তো আসলে সব সময় বলি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার নিজে নিজেই সব কাজ করতে হয়। যতই অলসতা মানে আসুক না কেন, কাজ আমাকে শেষ করতেই হবে। তাই আসলে আমি বেশি অলসতা না করে নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। তাতে আমার স্বাস্থ্য, মন আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো যারা বেশি অসুস্থ থাকেন তাদের কথা ভিন্ন, যারা সুস্থ আছেন আমি বলবো নিজের কাজ নিজে করার চেষ্টা করেন, দেখা যায় শরীর মন দুইটাই ভালো থাকবে। পাশাপাশি হাজব্যান্ডের কাছ থেকেও প্রশংসা পাবেন। তো এটাই আর কি। আর যারা অসুস্থ থাকেন তাদেরটা আসলে ভিন্ন, সব সময় বলি তারা ইচ্ছা করলেও পারবেন না। তো তাদের এই প্রশংসারও দরকার নেই, আগে নিজে সুস্থ থাকুন তারপর প্রশংসা। তো তার সাথে সাথে আমার কাজও শেষ হয়ে গেল। তো যাদেরকে দিয়ে ওয়াশ করি তাদেরকেও পরিষ্কার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।